ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজ জুমার দিন। এই জুমার দিনে অনেক বড় ফজিলত মোমেনদের জন্য। মোমেনদের সবচেয়ে বড় সিফত যে তার জীবনে নামাজ ছুটে নেয়, এটা হলো সবচেয়ে বড় সিফত। আর সবসময় নামাজের প্রথম কাতারে থাকা, অর্থাৎ ইমাম সাহেবের পিছনে থাকা, এটা হলো মোমেনদের সবচেয়ে বড় আলা দরজা সিফত, সবচেয়ে বড় সিফত। তো আজকে যদি কেউ এই প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে বসতে পারে, তাহলে তার এই তার আমলনামায় একটি উট কোরবানি করার সওয়াব তার আমলনামায় লেখা হয়। তারপরে যে যাবে, দ্বিতীয় জনের আমলনামায় একটি গরু কোরবানি করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। তারপরে যে যাবে, তার আমলনামায় একটি বকরি কোরবানি করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। তারপরে যে যাবে, তার আমলনামায় একটি মুরগি কোরবানি করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। তারপরে যে যাবে, একটি ডিম কোরবানি করার সওয়াব, একটি ডিম সদকা করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। এভাবে আমলনামাগুলো লেখা হবে। যখনই আজান দিয়ে ফেলবে, যখন এই ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়িয়ে যাবে, তখন সব কিছু লেখা বন্ধ হয়ে যাবে। তো অতএব আমাদের আমলনামার মধ্যে আমরা সওয়াব কে কার থেকে বেশি অর্জন করতে পারি, আল্লাহ তাআলা বলছেন, তোমরা ভালো কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো। আমাদের আজকের প্রতিযোগিতা হবে কোনো ফুটবল খেলা নয়, কোনো ক্রিকেট খেলা নয়, আমাদের জান্নাত এবং জাহান্নামে যাওয়ার জন্য আজকের খেলা। যারা মুমিন তারা জান্নাতে যাওয়ার জন্য আজকে খেলবেন, অর্থাৎ ইমাম সাহেবের প্রথম কাতারে সেই যায় বসে যাবেন। সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় ট্রফি তাকেই পরানো হবে। ইনশাল্লাহ আমাদের এই আমল আজকে যেন আমরা করতে পারি। আমল সে জিন্দগি বনতে হে, জান্নাত বি আর জাহান্নাম বি হে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।